নমস্কার। এখন আবার একটা ভিডিও নিয়ে হাজির। কারণটা হচ্ছে অতি অবশ্যই ইস্ট বেঙ্গল সম্পর্কে কিছু আপডেট দেওয়ার রয়েছে। সেটা নিয়ে ডিসকাশন করার রয়েছে, তাই আসা আর কিছুই নয়। তবে তার আগে আপনাদেরকে বলব যে আমার চ্যানেলটা কেমন লাগছে, ভিডিওগুলো যদি ভালো লাগে অতি অবশ্যই দেখুন, কমেন্ট করুন আ এবং লাইক তো করবেন, হাইপ দেবেন, সাবস্ক্রাইব করবেন। তবে একটা বিষয় বলব যে অনেকেই দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করতে হয়তো ভুলে যাচ্ছেন বা ইচ্ছা করে করছেন না। প্লিজ সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে আমরা একটু অনুপ্রেরণা পাই আরো ভিডিও দেওয়ার। দেখুন আ এখন ভিডিও আপনারা দেখছেন, কমেন্ট করছেন, তাই ভিডিও করারও উৎসাহ পাচ্ছি। আর একেই তো বিশ্বকাপ চলছে। তো কে রাত জেগে খেলা দেখছেন বলুন তো? সব খেলা কি দেখতে পাচ্ছেন? কমেন্ট করে জানাবেন। যাই হোক, আজকের বিষয়ে আসা যাক। বিষয়টা হচ্ছে অতি অবশ্যই ইস্টবেঙ্গলকে নিয়ে। ইস্টবেঙ্গলের আ সমস্যা তো মেটার এখনো পর্যন্ত কোনো লক্ষণ নেই। তবে শোনা যাচ্ছে যে আগামী ২ দিনের মধ্যে ২-৩ দিনের মধ্যে হয়তো কোচ ঠিক হয়ে যাবে। হেড কোচ কে হবে সেটা ঠিক হয়ে যাবে। কারণ হেড কোচের জন্য ইতিমধ্যেই অনেকের সাথে কথাবার্তা হয়েছে। ইন্টারভিউ দিয়েছেন কেউ। যেমন হচ্ছে সকালে একটা ভিডিওতে বলেছি পিটার ক্যাটকি এবং আ অ্যান্টনিও লোপেজ হাবাসের সঙ্গে কথা হচ্ছে। মানালোরও একটা চান্স ছিল। তবে আমি যতদূর খবর পাচ্ছি যে মানালো এই জায়গা থেকে বেরিয়ে গেছে বা ৩ নম্বর স্থানে রয়েছে। ফার্স্ট চয়েস অতি অবশ্যই হাবাস। আপনাদের কাছেও জানতে চেয়েছিলাম অনেকের কাছে। অনেকেই কিন্তু হাবাসের কথা বলেছেন। অনেকেই পিটার ক্যাটকির কথা বলেছেন। তো ইস্টবেঙ্গল কর্তারাও কিন্তু আ হাবাসের দিকেই অনেকটা ঝুঁকে রয়েছে। তবে হাবাসকে নেওয়ার ক্ষেত্রে কিছুটা সমস্যা আছে। যেমন আমার এক দর্শকও বলছিলেন যে হাবাস একটু একগুঁয়ে টাইপের এবং বেশ ডমিনেটিং। নিজের মতন তিনি চলতে চান। তিনি যেটা ভালো বোঝেন সেটাই করেন। ফলত ক্লাব কর্তারা অন্য টুকটাক এদিক ওদিকে আ কোনো অ্যালভিটো, কোনো নন্দীর কথা তিনি কিন্তু শুনবেন না, আবার উল্টে ঝেড়ে দেবেন বা চলেও যেতে পারেন। এমন কিছু হতে পারে। তো সেটাও একটা বিবেচ্য বিষয় অতি অবশ্যই। আ তবে দেখা যাক সেই বিষয়টা কতটা হয় এবং পয়সাকড়ির একটা বিষয় রয়েছে। হাবাসের বয়স কিছুটা বেশি। তবে হাবাসের এক্সপেরিয়েন্স দুর্দান্ত। ভারতীয় ফুটবলের সঙ্গে দীর্ঘ কয়েক বছর ধরে তিনি রয়েছেন। মোহনবাগানকে সাফল্য দিয়েছেন, ইন্টার কাশিকে সাফল্য দিয়েছেন। তো এহেন কোচকে পেলে ইস্টবেঙ্গলের নিঃসন্দেহে ভালো হবেই। ইস্টবেঙ্গল শুধুমাত্র আর আইএসএল নিয়ে ভাবিত নয়, এএফসি তে যাতে ভালো কিছু করা যায় সেটা নিয়েও ভাবছে। এবং হাবাসে আরেকটা গুণ হচ্ছে সে এই আ ইয়াং ট্যালেন্টেড প্লেয়ারদেরকে নিয়েও সে কাজ করতে চায়, কাজ করে। তো সেটাও একটা বড় দিক রয়েছে যেটা অস্কারের আমলে খুব বেশি আ এই জায়গাটা ফ্লারিশ করেনি। ইয়াং ট্যালেন্টেড প্লেয়ারদেরকে সেভাবে সুযোগ দেওয়াই হয়নি। যেমন সায়ান ব্যানার্জি কিংবা আ জবি জাস্টিনদের সেভাবে মাফ করবেন জবি জাস্টিন বলছি। সায়ান ব্যানার্জি কিংবা জেসিন টিকেদের সেভাবে সুযোগ দেওয়া হয়নি। এটা নিয়ে আমরাও অনেকবার বলেছি। বাট বললে কি হবে? অস্কার তিনি সেট টিম তৈরি করেছিলেন এবং তিনি মনে করেছিলেন যে সাফল্য পেতে গেলে যেহেতু ২০ বছর ২২ বছরের একটা খরা ছিল, সাফল্য পেতে গেলে তিনি যেটা রোড ম্যাপ মনে করেছেন সেটাই করেছেন এবং তিনি সাফল্য দিয়েছেন। ফলত এই বিষয়টি নিয়ে আর মনে হয় না কোথাও তর্ক থাকতে পারে। তো আগামী ২-১ দিনের মধ্যেই হয়তো বা ২-৩ দিনের মধ্যেই হয়তো আ হু উইল বি দ্য কোচ এটা ডিসাইড হয়ে যাবে। অস আ অস্কারের পরবর্তী জামানায় কার হাতে যাবে ইস্টবেঙ্গলের দায়িত্ব? আন্তোনিও লোপেজ হাবাস নাকি পিটার ক্যাটকি? সেদিকে দেখা যাক। আবার মানালোর চান্সও ক্ষীণ রয়েছে। সেটা কতটা কি হয়? সেদিকেও একটা দেখার বিষয় রয়েছে। মানালো কিন্তু দীর্ঘদিন ধরে তিনি ভারতীয় ফুটবলের সঙ্গে জড়িত। হায়দ্রাবাদকে তার ১ম এ হায়দ্রাবাদকে সাফল্য দেওয়া, তারপর এফসি গোয়াকে তিনি সুপার কাপ চ্যাম্পিয়ন করিয়েছেন। এএফসি খেলেছে আ বেশ কয়েকবার এফসি গোয়া। তো তাদেরও যথেষ্ট সাফল্য রয়েছে। আ সেই কোচেরও যথেষ্ট সাফল্য রয়েছে। এখন দেখা যাক কে হয়। এরই মধ্যে শোনা যাচ্ছে কেভিন সিভেলকে নিয়ে একটা দোটানা শুরু হয়েছে। কেভিনের সঙ্গে আপনাদের বলেওছি যে ইস্টবেঙ্গলের কথাবার্তা অনেক দূর হয়েছে। কেভিনকে চুক্তিপত্রও পাঠিয়েছে ইস্টবেঙ্গল। কিন্তু সেই চুক্তিপত্রে কিছুটা এক্সক্লুড এর বিষয় রয়েছে বলে কেভিন পাঠিয়েছে ইস্টবেঙ্গলকে আবারও সেটা ঠিক করে দেওয়ার জন্য এবং সেটা মনে করা হচ্ছিল যে হয়তো সেটা ২-১ দিনের মধ্যে ঠিক হয়ে যেতে পারে। কেভিন হয়তো সাইন করে দিতে পারেন। আ তবে এর মাঝখানে আবার ঢুকে পড়েছেন অস্কার। ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ অস্কার বুজো। তিনি ঢুকে পড়েছেন কারণ আমরা জানি যে তিনি আ ইন্দোনেশিয়াতে কোনো একটি ক্লাবে কোচিং করাতে যাচ্ছেন। তো সেখানে যদি তিনি যান, খুব স্বাভাবিকভাবেই তিনি তার সেট টিমটা বা এই প্লেয়ারদেরকে তিনি চান। মিগুয়েল হাতছাড়া হয়ে গেছে। মিগুয়েলকে তো মোহনবাগান তুলে নিয়েছে। তো মিগুয়েলকে তিনি পাবেন না। কিন্তু বাকিদেরকে তিনি একবার বাজিয়ে দেখছেন। যে কারণে কেভিনকেও নাকি তিনি অফার করেছেন যে কেভিনও আসতে পারেন। এমনিতেই কেভিনের বেশ কিছু অফার রয়েছে আ ইন্দোনেশিয়া বা অন্যান্য দেশের পক্ষ থেকে। ভারতেরও
অন্যান্য আইএসএল ক্লাবগুলো অফার করে রেখেছে কেভিনকে। ইস্ট বেঙ্গলের সঙ্গেও কথাবার্তা চলছে। এখন কেভিন এই যে ২-৩টে দিন সময় নিয়ে নিল, সেটা কি ওই ইন্দোনেশিয়ার ক্লাবের সঙ্গে কথা বলার জন্য, অস্কারের সঙ্গে যাওয়ার জন্য? সেটা আমরা জানি না। তবে এই সম্ভাবনাও কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না। সেখানকার অফার যদি ভালো লাগে, দেখুন এরা তো প্রফেশনাল কোচ, প্রফেশনাল প্লেয়ার। তো প্রফেশনাল কোচ তিনি তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন, তিনি তার বেটার ক্যারিয়ারের কথা ভেবেছেন। এবার প্রফেশনাল প্লেয়ার, আর্জেন্টাইন ডিফেন্ডার, তিনিও তার ক্যারিয়ারের কথাই ভাববেন। এটা নিয়ে কোথাও কোনো সন্দেহ থাকার কথা নয়। তো সেভাবে তিনিও হয়তো আ অস্কারের কথায় চলেও যেতে পারেন। কিন্তু সেই আশঙ্কাও থাকছে। যদি তাদের অফারটা পছন্দ হয়, টাকা-পয়সাটা পছন্দ হয়, টাকা-পয়সা বা অন্যান্য যে অফার তিনি যে অন্যান্য যে সুযোগ-সুবিধা তিনি চাইছেন, সেগুলো যদি তার মনঃপূত হয় তো তিনি চলেও যেতে পারেন। বাট এই যে কেভিনকে নিয়ে একটা টানাটানি চলছে, কেভিন সিভেলেকে নিয়ে ইস্টবেঙ্গল এবং অস্কারও টানছেন। অস্কার ইস্টবেঙ্গলেরই প্রাক্তন কোচ। এখন তো প্রাক্তন হয়ে গেছে তাকে বলা যায়। তো এটা একটা কিন্তু নতুন ইস্যু তৈরি হয়ে গেছে কেভিন আর ইস্টবেঙ্গলের মধ্যে বা মাঝখানে অস্কার ঢুকে পড়েছেন। ওই ত্রিকোণ প্রেমের মতন ব্যাপারটা। যদিও ইস্টবেঙ্গলের অফারটা অ এখনো কেভিন রেখে দিয়েছেন। চুক্তিপত্র কিছুটা ঠিকঠাক করে যদি ইস্টবেঙ্গল পাঠায়, তাতে যদি সাইন করে দেয় ওই কেভিন বারবার অস্কারের কথা চলে আসছে। কেভিন যদি সাইন করে দেন তো ঠিক আছে। আদারওয়াইজ কিন্তু ইট উইল বি আ প্রবলেম। আ তো কেভিন সেই কারণেই এই টাইমটা কিনে নিল কিনা আমি জানি না। তো সেটা যদি হয় তাহলে একটু বিপদ বাড়বে ইস্টবেঙ্গলের। আদারওয়াইজ কিন্তু কেভিন আ মোর অর লেস ধরে রাখতে পারেন, হয়তো নিশ্চিত হয়ে যেতে পারে। সেটাও কিন্তু এই ২-৩ দিন গেলেই বোঝা যাবে। ফলত আগামী ২-৩ দিন ইস্টবেঙ্গল সমর্থকদেরকে বলব, এতদিন একটু সহ্য করেছেন এই বিশ্বকাপ ফুটবল দেখার মাঝেও ইস্টবেঙ্গলের খবর, মোহনবাগানের খবর জানতে আপনারা যে আ আগ্রহ দেখাচ্ছেন, উৎসাহ দেখাচ্ছেন আ এবং জানতে চাইছেন যে কে কোচ হলেন, কোন প্লেয়ার আসছে, কোন প্লেয়ার চলে যাচ্ছে। এটা আমার খুব ভালো লাগছে যে ভারতীয় ফুটবল নিয়েও আপনাদের আ আগ্রহটা সমান রয়েছে, শুধু নয় আরো বাড়ছে, বেড়েছে। বিশ্বকাপের এই বাজারেও যেখানে ভারত দূর, দূর তক নেই হ্যায়। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমি বলব এটা হ্যাটস অফ আপনাদেরকে, হ্যাটস অফ আপনাদের জন্য এটা, স্যালুট আপনাদের জন্য। তো সমর্থকদের বলব আরো ২-৩টে দিন, প্রয়োজন হলে আরো ৪টে দিন বা এই সপ্তাহটাও একটু হোল্ড করে যান। নিজের নার্ভকে একটু সংযত রাখুন। দেখা যাক কি হয় যে কে আসে অর্থাৎ কোচ হিসেবে কে আসে, কেভিনও আসে কিনা সেটাই দেখা যাক। তবে এটুকু বলব যেটা হবে ইস্টবেঙ্গলও কিন্তু ভালোর জন্যই ভাবছে। সে কারণেই এক্সপেরিয়েন্স কোচেদের কথা ভাবছে এবং যারা সাফল্য দিয়েছে তাদের টিমকে, যাদের এএফসিতে খেলানোর একটা অভিজ্ঞতা রয়েছে, এমন কোচেদেরকেই দেখা হচ্ছে। ফলত এতটা হতাশ হয়ে পড়বেন না যে কিছুই হচ্ছে না, কিছুই হচ্ছে না। প্রতিবেশী ক্লাবে হয়ে যাচ্ছে, আমরা কিছু পাচ্ছি না, আমাদের কিছু হচ্ছে না। এতটা হতাশ হবেন না। হবে, একটু ধৈর্য ধরুন। সময় এখন অনেকটা বাকি রয়েছে। কোচটা ঠিক হয়ে গেলে আমার মনে হয় বাকি কাজগুলো আরো দ্রুততার সঙ্গে শুরু হবে, আরো দ্রুততার সঙ্গে শুরু হয়েই গেছে। আরো দ্রুততার সঙ্গে সম্পন্ন হতে শুরু করবে। এটাই বলব। সো প্লিজ কিপ কোয়াইট এবং একটু শান্ত থাকুন, বিশ্বকাপ দেখুন, মজা নিন বরং। অনেকে আমাকে পরামর্শ দিচ্ছেন যে ইস্টবেঙ্গল, মোহনবাগান নিয়ে এখন ২-১ দিন আর ভিডিও করবেন না। যা হওয়ার হয়তো জুলাইয়ে হবে। আমি তাদেরকে বলব যে আপনারাও খবরগুলো নিন, আনন্দ করুন, একটু করে ইনফরমেশন নিন। বাট বেশি উৎসাহিত হয়ে পড়বেন না, হতাশ হয়ে যাবেন না এবং বিশ্বকাপের মজা নিন, এটাই বলব। এবং এই খবরগুলো অতি অবশ্যই দেখুন, ফলো করুন আমাদেরকে, লাইক দিন, কমেন্ট করুন আর হাইপ দিন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।